আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিতা সবচেয়ে বড় সম্পদ। কারণ এই পৃথিবীতে আল্লাহর হুকুমে দুনিয়া আসার জন্য একটা মাধ্যম, সে হলো পিতা। আজ এই পিতাকে যারা অসম্মান করে, যারা অপমানিত করে, তাদের মতো নালায়েক এই পৃথিবীতে আর নাই। আমরা চাইবো প্রত্যেকটা সন্তান তার পিতাকে সর্বোচ্চ মর্যাদা দিক, সর্বোচ্চ সম্মান দিক। কারণ পিতা মাতা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। যারা বুঝতেছে না তারা নালায়েক, অপদার্থ। কারণ তুমি পৃথিবীতে কিভাবে আসছো, তোমার এই পৃথিবীতে আসার মাধ্যম কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, সব ঠিক আছে। তুমি কার জন্য করছো, কাকে পাওয়ার জন্য করছো? যেখানে আল্লাহ স্পষ্ট বলতেছে, মা বাবা যদি তোমাকে সম্মান না করে, মা বাবা যদি তোমাকে সাফায়াত না করে, মা বাবাকে তোমার যদি দোয়া না করে, তাহলে নবী তোমার জন্য দোয়া করবে। আর নবী যদি তোমাকে দোয়া না করে, নবী যদি তোমার জন্য সুপারিশ না করে, তুমি আখেরাতে আল্লাহর কাছে মাপ পাবে না। সবকিছু জানার পরেও যদি তুমি পিতা মাতাকে অপমানিত করো, সবকিছু জানার পরেও যদি পিতাকে অপমানিত করো, লাঞ্ছিত করো, তাহলে তুমি ইহকাল এবং পরকাল কোথাও পাবে না। তুমি যত বড় শিক্ষিত হও, তুমি যত বড় ধনী হও, তুমি যত বড় হাজী সাহেব হও, জীবনে লাভ নাই। এই জন্য বাপ সবসময়ের জন্য মাথার উপর ছাতা। এই পিতা পৃথিবীতে আনার জন্য যেমন একজন মাধ্যম, তেমনি বড় হয়ে মানুষ হওয়ার জন্য যে মাধ্যমটা, সেটা একমাত্র পিতা। পিতা যেভাবে সাপোর্ট দিয়ে একটা সন্তানকে বড় করে, পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই, আর কোনো ওয়ে নাই একজন সন্তানকে এভাবে করতে পারে। পিতা যে কি জিনিস, এটা কোনো সন্তান বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? যতদিন সে সন্তানের বাবা না হবে, যতদিন সে আরেকটা পিতা না হবে, তখন সে একজন পিতার সম্পর্কে কিছু বুঝতে পারবে না। কারণ পিতা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। যারা এই যে বড় হওয়ার পরে, বিবাহ শাদী করার পরে পিতাকে অপমানিত করে, পিতাকে লাঞ্ছনা করে, সম্পদের জন্য পিতার গলা পাড়ে ধরে, পিতাকে যারা অসম্মান করে, তাদের বলতেছি এখনো সতর্ক হও। তোমারও তো সন্তান আছে, তুমি কেন বুঝো না যে পিতাকে কেন অপমানিত করে? কারণ এই পৃথিবীতে তুমি আসছো কার মাধ্যমে আসছো, কে তোমার সেই মাধ্যম? একমাত্র মাধ্যম হলো তোমার পিতা। মালিক হয়েছো, যেই তুমি কোনো একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছো, তখনই নিজের ভিতরে অহংকার এসে যাচ্ছে পিতাকে। আজকে দেখছি বিভিন্ন জায়গায় পিতাকে অপমানিত করতেছে। তুমি যাই করো, পিতা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু নাই। অতএব পিতা এবং মাতাকে আগে সম্মান করো। একটা সন্তানকে বড় করতে, একটা সন্তানকে গড়ে পিঠে তোলে একটা পিতাই জানে তার কত কষ্ট হয়। এমন সব পিতা আছে যে নিজে একটা শার্ট কিনতে পারে না, একটা জুতা কিনতে পারে না, নিজের একটা স্যান্ডেল কিনতে পারে না, অথচ তার সন্তানকে একটা গাড়ি কিনে দেওয়ার স্বপ্ন দেখে। তার সর্বোচ্চ দিয়ে একটা সন্তানকে গাড়ি কিনে দেয়, ভালো পোশাক পরে দেয়। অতএব এই পিতার কষ্টকে বুঝতে হবে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে। যার পিতা নেই পৃথিবীতে, সেই শুধু বোঝে পিতা কি জিনিস ছিল। যার পিতা নেই সেই শুধু বোঝে বাবা কি জিনিস ছিল। বাবা এই পৃথিবীতে একটা বড় সম্পদ, যার মাধ্যমে সেই দুনিয়াতে তুমি আমি আসছি। এই জন্য যার যার বাবা, যার যার পিতাকে সবাই সম্মান করেন, ইজ্জত করেন। একমাত্র একটা পিতাই জানে তার সন্তানকে লালন পালন করে বড় করতে কতটা কষ্টের এবং কতটা সম্মান এবং কতটা ইজ্জত করে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সবাই পিতাকে ভালোবাসে।